তো বন্ধুরা 29 তারিখ কিন্তু ইলেকশন শেষ, আর আমরা কিন্তু 30 তারিখ রাতে বেরিয়ে পড়লাম আবার কর্মক্ষেত্রে। এইবার আমাদের ট্রিপ হবে মেদিনীপুর হেরিয়া। আমরা বর্তমানে কিন্তু আমরা দাঁড়িয়ে আছি পানপুর টোল ট্যাক্সে। এখানে আমরা দাঁড়িয়েছি একটু খাওয়া দাওয়া করব তাই। আর আমার হেল্পার ওটা কিন্তু ও চেষ্টা করছে রাস্তা পার হওয়ার জন্য, কারণ ও পাশে হোটেল আছে তাই। তারপর আমরা কিন্তু হোটেলে চলে আসলাম। অর্ডার করেছিলাম রুটি আর মিক্স ভেজ। খাবারটা খেয়ে কিন্তু সত্যি খুবই ভালো লাগলো, আর দামটাও খুব সস্তার মধ্যে। 60 টাকা প্লেট মিক্স ভেজ আর 5 টাকা পিস রুটি। খুব খারাপ টেস্ট নয়, খেলাম অসাধারণ লাগলো কিন্তু, একদম খেয়ে খুব ভালো লাগলো। খাওয়া দাওয়ার পর গাড়ি ছেড়ে কিন্তু আমরা হেরিয়া পৌঁছে গেছি ঠিক সকাল ভোর 5টায়। তো দেখতে পাচ্ছ, তা গাড়ি লাগানোর সঙ্গে সঙ্গে কিন্তু প্রায় অর্ধেক মাল রেডি। তাই আমরা ভাবলাম মাল তো অর্ধেক উঠেই গেছে, তাহলে কি একটু পাইচারি করা যাক। তো পাইচারি করতে এসে দেখলাম দাদারা কিন্তু লোড করতে ব্যস্ত। ভাবলাম একটু টিফিন করিনি, ওরা যখন ব্যস্ত। তো আমরা কিন্তু চলে এসেছি টিফিন করতে, সেই মেদিনীপুরের খাবার, মুড়ি ঘুগনি চপ আর ডিমের অমলেট। তো আমার হেল্পারও খাচ্ছে, আমিও খেলাম, এর আগেও খেয়েছি। তারপর কিন্তু চলে আসলাম আবার সেই একই ঝামেলা রান্না বান্না। এবারের মজার রান্না হলো, আমার কাছে কিন্তু ছিল না কাঁচা লঙ্কা, আর রান্না করতে বসেছি আমি ডিমের ঝোল। তো কাঁচা লঙ্কার বদলে আমি কিন্তু শুকনো লঙ্কার গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো মিশিয়ে দিয়েছি। জানি না কেমন লাগবে, কী করব, কোথায় খুঁজবো, খেয়ে দেখি একবার। তার মধ্যে আবার আরেক ঝামেলা, ডিম ধুতে গিয়ে দেখি একটা ডিম ফেটে গেল। কী করবো, ফেলে দেবো? ওটাকে আবার কিন্তু মামলেট করে নিয়েছিলাম। জানি না রান্না কেমন হবে, যেহেতু কাঁচা লঙ্কা ছিল না, কাঁচা লঙ্কা পাইনি। তো দেখা যাক। ওদিকে আমার রান্নাও শেষ, আর এদিকে দেখছি আমার গাড়ি লোড হয়ে বাদাবাদি কমপ্লিট হয়ে গেল। তো এই ছিল আজকে আমার ছোট্ট একটা গল্প বা ব্লগ, যেটাই বলো। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাঝখানে জানাবে। আবার আসবো পরের ভিডিও, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, বাই।